আজকে বার্থডে দাওয়াত ছিল, তো আমরা যাব না, আলবি, রিয়া, সাকিব যাবে। তো এই তো এখানে 3টা গিফট আনা হয়েছে। তো কি আনা হয়েছে আমি জানি না, জিজ্ঞেস করিনি। এই তো আরেকটা, আর এখানে আরেকটা। তো 3 জনে 3টা গিফট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো গতকালকে রাত্রে কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো আমার ছেলে দেখেন আমার ওড়না দিয়ে মাথায় ঢেকে দিয়েছি, তো কত খুশি। দেখেন কত সুন্দর কিউট করে হাসতেছে। মাশাল্লাহ, আমার ছেলের যেন নজর না লাগে। আপনারা দোয়া করবেন ও যেন সুস্থ ভালো থাকে। এই তো রুই মাছ ভেজে নিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। আর এদিক দিয়ে আমি ডাউল বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডাউল রান্না করব। এই তো আমও কেটে নিয়েছি। এই তো আম, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এই তো আমের আটি শুকাই নিয়েছি, আটিগুলো শক্ত হয়ে গেছে। এই তো আম দিয়ে রান্না করব, আপনাদেরকে দেখাবো। এই তো ডালটা ভালোভাবে বলক এসে পড়েছে। এখন আমি আমগুলা দিয়ে দিব। এই তো আমগুলা দিয়ে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর আসছে। আম ডাল খেলে ভালোই লাগে গরমের মধ্যে। আপনি আম ডাল খেলে অনেক শরীরের জন্য উপকার আছে। তো আমার অনেক প্রিয়, আর আপুরও প্রিয়, বাচ্চারাও খেতে পারে। দেখেন কালারটা এত সুন্দর আসছে। এখন আমি 5 মিনিট এভাবেই রান্না করব, ঢেকে দিব না। এভাবে রান্না করে 5 মিনিট, তারপর এটাকে বাগার দিয়ে দিব। ডালটা বাগার দিলে আমার রান্না শেষ। আর এদিক দিয়ে আমি রুই মাছ রান্না করব। ডাল বাগারের জন্য আমি এতো রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে বাদামি রঙের ভেজে তারপর ডাউলে ছেড়ে দেব। বাদামি রঙের করে ভেজে তারপর ডাউলে দিয়ে দিব। এই তো আমি বাগারে দিয়ে দিব। এখন 2-3 মিনিট চুলার উপরে রেখে একটু বলক এনিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো আমটা দেখেন কত সুন্দর হয়েছে। রুই মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নেব। আমি ভাত রান্না করে ফেলেছি, ডাউলটা বাগার দিব, তারপর তরকারিটা রান্না করলেই শেষ। মাছও ভেজে নিয়েছি, দেখেছেন, আলুও ছোট করে রেখেছি। পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নিয়েছি, একটু পানি দিয়ে দিব। এখন সব মশলাগুলো দিয়ে দিব। লবণ আমি আগে দিয়ে দিয়েছিলাম। একটু মরিচের গুঁড়ো, এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি আলু দিয়ে দিব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য, কারণ এমনিতে বাসায় নেই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বের করে তারপর তরকারিতে দিলাম।
মশলা কষানোর পরে আমি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে পরে মাছগুলো দিয়ে দেব। এই তো আমার তরকারি রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নেব। এই তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর। এই তো আমি চুলাটা অফ করে দিলাম, আমার রান্না করা শেষ আজকের জন্য। আজকে আমি দুপুরে রান্না করেছি এই তো রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর আমার অনেক মরিচ ভর্তা আর আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই করলাম। আর এদিক দিয়ে হচ্ছে আম ডাল রান্না করেছি, আর এদিক দিয়ে সাদা ভাত। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই তো বয়মে আমি শুকনা মরিচ ভেজে রেখেছি খাওয়ার জন্য। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না। এই তো রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, তারপর মরিচ ভর্তা আলু ভর্তা, আর সাথে ছিল আম ডাল আর সাদা ভাত। তো আজকে আমার এই পর্যন্তই রান্না। আজকে বার্থডে দাওয়াত ছিল, তো আমরা যাব না, আলবি রিয়া সাকিব যাবে। তো এই তো এখানে 3টা গিফট আনা হয়েছে। তো কি আনা হয়েছে আমি জানি না, জিজ্ঞেস করিনি। এই তো আরেকটা, আর এখানে আরেকটা। তো 3 জনে 3টা গিফট আনছে, তাদের বান্ধবীকে দিবে। তো ওরা যাবে, আমাকে যেতে বলছিল, আমি এখনো যাই না না যাই ঠিক নেই। আর এখানে দেখেন আমার ছেলেটা শুয়ে রয়েছে, সাকিবের সাথে দুষ্টামি করতেছে। আমার ছেলেটা আজকে অনেক ব্যথা পাইছে, পড়ে খাট থেকে পড়ে গিয়েছিল, ভাগ্যিস ভালো কিছু হয়নি, আল্লাহর রহমত আছে। আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন কিছু না হয়। দেখেন সবাই মিলে কিভাবে পুকুরে গরমের মধ্যে গোসল করতেছে। আমার তো ইচ্ছা হচ্ছে আমি এখনই নেমে যাই। দেখেন কত আনন্দ করতেছে ওরা। আমার সেই ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে যাচ্ছে। আমরাও আমাদের বান্ধবীদেরকে নিয়ে এভাবে গোসল করতাম। কি দারুণ একটা দৃশ্য। আপনারা কে কে পুকুরে গোসল করছেন বা সাঁতার জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ও এই পুকুর নিয়ে একটা কাহিনী আছে। আমি সাঁতার জানতাম না, তো পুকুরে ডুবে যাচ্ছিলাম, তো একটা লোক এসে আমাকে উঠায়। তখন থেকে জিদ করি আমি সাঁতার শিখবো। তো তখন থেকে আমি সাঁতার শিখছি এবং ইনশাল্লাহ স্কুল থেকেও সাঁতার দিয়ে প্রাইজ আনছি। আমার কাছে অনেক ভালো লাগে যে নিজে সাঁতার শিখছি। তো মাত্র গোসল করে ঘরে আসলাম, তো চেহারার কি অবস্থা, একটু ফ্রেশ হয়েছি। তো লেট হয়ে গেছে গোসল করতে। তো আজকে বার্থডে পার্টি আছে, তো দেখি সবাইকে বলেছে, আমি যাই কি না এখনও বলতে পারি না। আর রিয়া বলতেছে যাওয়ার জন্য, তো ওরা তো রেডি হচ্ছে, দেখে আমি যদি যাই তো অবশ্যই যাব। গরমের মধ্যে কিছু ভালো লাগে না, বৃষ্টি হলেও গরমটা প্রচুর।